আজ আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ এক রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির, নিয়েছি বিট, গাজর, ক্যাপসিকাম আর নিয়েছি আলু। এখানে যদি আপনাদের কোনোটা অপছন্দের সবজি থাকে সেটাকে স্কিপ অবশ্যই করতে পারেন, তবে আমি এই সমস্ত কিছু মিলিয়ে 5 রকম জিনিস দিয়ে কিন্তু রান্নাটা করব। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, চাইলে সাদা তেলেও রান্নাটা করতেই পারেন। এবারে অল্প অল্প করে পনিরের টুকরোগুলো দিয়ে পনিরগুলোকে বেশ সুন্দর নাড়াচাড়া করে লালচে করে ভেজে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরগুলোকে অবশ্যই ভেজে নিতে পারেন। আমি 3 ব্যাচে সমস্ত পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই এই যে ছোট টুকরো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরো। গাজরগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরই মাঝে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণও যোগ করে দিলাম। আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। যেহেতু এক একটা সবজি রান্না হতে এক এক রকমের সময় লাগে, সেই জন্য কিন্তু সবজিগুলোকে একটা একটা করে অ্যাড করছি। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে তেল ঝরিয়ে এই সমস্ত সবজিগুলোকেই একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটাও কিন্তু সবার শেষে দিয়ে একটু নাড়াচাড়া করতেই পারেন, তবে আমি সেটা শেষে অ্যাড করব। এবারে ওই তেলের মধ্যেই না ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, যেটা স্কিপ হয়ে গেছে, তো আমি মুখেই বলে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর রয়েছে পোস্ত আর কাজু বাদাম। এগুলোকে একই সাথে বেটে নিয়েছি। সাথে আমি হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি। এবারে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আর বাড়িয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সমস্ত সবজিগুলোই অ্যাড করে দিলাম। এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরই মাঝে না এর মধ্যে অল্প একটু জল যোগ করে দেবো। যেহেতু মশলাটা একদমই শুকনো হয়ে গেছে, তো মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিলাম, যাতে মশলা আমাদের কোনোভাবেই নষ্ট না হয়। তো বেশ ভালোভাবে নাড়িয়ে নিলাম, আর এখন না আগে থেকে যে ক্যাপসিকামটা আমরা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অবশ্যই ক্যাপসিকামটা ভেজেও অ্যাড করতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 কষিয়ে নেব। মাঝে একবার আমি ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, আবারও আমি 5 মিনিট বাদেই ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। তো বেশ ভালোভাবে মশলাটা কিন্তু আমাদের সবজির সাথেও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। অবশ্যই চেষ্টা করবেন রান্নাতে গরম জল দেওয়ার। দেখুন এখন যতটা ঝোল দেখতে লাগছে না, এটা কিন্তু শেষে একদমই ঘন হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরো, একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেও কিন্তু জলের ব্যবহার করতে পারেন। এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই 6 থেকে 7 মিনিট রান্না করে নিলাম মিডিয়াম আঁচে। তো ঢাকা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেটুকু গ্রেভি রয়েছে, এখন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো ঘন হয়ে যাবে, আর গ্রেভিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো, আর ওই 1 থেকে 1.5 চা চামচের মতো ঘি। ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পনিরের এক দুর্দান্ত স্বাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এই পনিরের নামটা কি দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।